ওকে। আচ্ছা, শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ, ওকে, নিউ, এখান থেকে আমাদের রিপোর্ট, ঠিক আছে। রিপোর্ট দেওয়ার পর দেখেন আমরা কোন সাইজের পেপারে আমাদের রিপোর্টটা তৈরি করতে চাই সেটা এখানে আছে। তো আমরা ব্ল্যাঙ্ক A4 সাইজ নিলাম মনে করেন আমাদের রিপোর্টের জন্য। এরপর লঞ্চ রিপোর্ট উইজার্ড, ঠিক আছে, এই বাটনে ক্লিক করলে একটা উইন্ডো আসবে। প্রথম হচ্ছে আমাদের রিপোর্টের নাম, ঠিক আছে, মানে আমাদের রিপোর্ট যে ফাইলটা হবে সেই রিপোর্ট ফাইলের নাম। মনে করেন আমরা রিপোর্ট ফাইল দিলাম রিপোর্ট কি অল, মানে সবগুলো এমপ্লয়ের জন্য করবো, তো রিপোর্ট অল। আমরা কোথায় সেভ করব, সেভ কোথায় করতেছি দেখেন, আমি আমাদের প্রজেক্টের ভিতরেই এটাকে সেভ করব। আমাদের প্রজেক্ট আছে হচ্ছে ড্রপবক্সে, আমি এমপ্লয়ি স্যালারি C5 এর ভিতরে করতে, দেখেন এটা আমাদের প্রজেক্টের ডিরেক্টরিটা না। এখানে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, আই রিপোর্ট, ঠিক আছে। আই রিপোর্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটার ভিতরে গিয়ে আমরা এটা সেভ করলাম, ওকে, বুঝা গেল? আচ্ছা, নেক্সট। এরপর দেখেন সে আমাদের কোয়েরিটা চাচ্ছে, আমাদের কোয়েরি ডিজাইনের জন্য উইজার্ড আসছে। তো কোয়েরি ডিজাইনের আগে আমাদেরকে কানেকশন বিল্ড আপ করতে হবে। আমার এখানে আগে থেকে কিছু কানেকশন বিল্ড আপ করা আছে বলে কানেকশন লাগতেছে না। আমি আপনাদের তারপরে দেখাচ্ছি কিভাবে কানেকশন করবে। আপনাদের এখানে শুরুতে এমটি ডাটা সোর্স এরকম থাকতে পারে, ওকে, এমটি ডাটা সোর্স। তখন হচ্ছে আপনারা নিউতে ক্লিক করবেন, আমরা ডাটাবেস জেডিবিসি কানেকশন করব। তাহলে জেডিবিসি কানেকশন সিলেক্ট করার পর নেক্সট। এরপর দেখেন জেডিবিসি ড্রাইভার, ঠিক আছে, এখানে সিলেক্ট করা আছে পোস্ট জিআরই এসকিউএল। তো আমরা তো পোস্ট জিআরই এসকিউএল এর সাথে কি আমরা জেডিবিসি করব? কার সাথে করব? মাইএসকিউএল এর সাথে না। তাহলে ড্রাইভারটা আমাদের মাইএসকিউএল এরই লাগবে। দেখেন এখানে মাইএসকিউএল ড্রাইভার আছে, দুইটা আছে। আমরা নিব হচ্ছে com.mysql.jdbc ড্রাইভার, গিট এর টানা, ঠিক আছে। নেয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের লোকাল হোস্টে। লোকাল হোস্ট, আমাদের ডেটাবেসটা কোনটা? কোম্পানি। তাহলে দেখেন এখান থেকে কোম্পানি সিলেক্ট করলাম। আমাদের ডেটাবেসের নামটা দরকার, ঠিক আছে, এবং ডেটাবেসের নামটা সার্ভারে যেভাবে আছে ঠিক অ্যাজ ইট ইজ ওটাই হতে হবে। তাহলে কোম্পানিটা আমি এখান থেকে কপি করে নিলাম। এরপর আবার আই রিপোর্টে গেলাম, নেইমের এখানে দিলাম। এরপর দেখেন জেডিবিসি ইউআরএল, খেয়াল করছেন এখানে সবার শেষের প্যারামিটারটা কি দেখেন, ডেটাবেস নেম। এই যে ডেটাবেস নেমের জায়গায় আমাদের ডেটাবেসের নামটা আমরা দিব, ওকে। আচ্ছা গেল। এরপর হচ্ছে ইউজার নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা আমাদের সার্ভারের ইউজার নেম পাসওয়ার্ড। আমাদের সার্ভারের ইউজার নেম বাই ডিফল্ট হচ্ছে রুট, রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক থাকার পরও এখানে এই টিক মার্কটা দিবেন। এই টিক মার্কটা না দিলে আপনার জীবন জিন্দিগি আন্ধার হয়ে যাবে, বুঝছেন? কারণ যখন আপনি রিপোর্ট এক্সিকিউট করবেন সে খালি একটা ডায়লগ দিবে যে পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ড দাও। সার্ভার হিট করতে যাচ্ছে যে, সেই জন্য সেভ পাসওয়ার্ডে টিক মার্ক দিয়ে দিবেন। সরাসরি সেভ দিবেন না, ঠিক আছে। একটু টেস্ট করে নেন যে কানেকশন বিল্ড আপ হয়েছে কিনা। টেস্টে ক্লিক করেন, যদি বিল্ড আপ হয় সে বলবে কানেকশন টেস্ট সাকসেসফুল, যদি না হয় তাহলে সাকসেসফুল হবে না। সেভ করেন, তাহলে দেখবেন আপনাদের এখানেও যে কানেকশনে, যেমন আমার এখানে কানেকশনে কোম্পানি চলে আসছে। এরপর কোয়ারিটা আমরা ডিজাইন করব। আচ্ছা, রিপোর্টে কোন টাইপের কোয়ারি হবে? সবগুলো
ডাটাবেস থেকে ডাটা আনবে না, তো ডাটাবেস থেকে ডাটা আনতে গেলেই তো কোয়েরি লাগবে। সিলেক্ট কেন হবে? হ্যাঁ, আমরা জাস্ট শো করবো রিপোর্টে, তাই না? তাহলে আমাদের রিপোর্টিং এ সব কোয়েরি হচ্ছে সিলেক্ট কোয়েরি, এখানে ইনসার্ট আপডেট ডিলিট হবে না, ঠিক আছে? তাহলে কোয়েরির ক্ষেত্রে আপনাকে কষ্ট করে কোয়েরি লিখতেও হবে না, আরো টুল আছে এখানে ভালো ভালো। ডিজাইন কোয়েরিতে যান, ডিজাইন কোয়েরিতে দেখেন আপনি যেই ডেটাবেসটা সিলেক্ট করছেন এখানে যতগুলো ট্যাবল আছে সবগুলো এখানে ট্যাবলে শো করবে। আমরা এখন যেই রিপোর্ট বা আপনি যে রিপোর্টটা তৈরি করতে চাচ্ছেন সেই রিপোর্টে আপনার যতগুলো ট্যাবল দরকার সবগুলো ট্যাবল আমাদের এখানে একটা ট্যাবল আছে যেখানে একটাই দেখাচ্ছে, সবগুলো ট্যাবল আপনি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে পাশে ছেড়ে দেন, চলে আসবে। যতগুলো আনবেন ততগুলোই আসবে, কোনো সমস্যা নাই। ওকে, আনার পর দেখেন এই পাশে কোয়েরিটার অনেকগুলো প্যারামিটার হয়ে গেছে, যেমন সিলেক্ট এটা ফ্রম, এখান থেকে হায়ার থাকলে হায়ার, গ্রুপ বাই থাকলে, তো এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। ট্যাবলগুলো জাস্ট সিলেক্ট করে নিয়ে এসে এখানে যদি আপনাদের কোনো রিলেশন থাকে, প্রাইমারি কি ফরেন কি রিলেশন থাকলে আপনারা কিটা ধরে এইভাবে ড্র্যাগ করে দিয়ে দিতে পারেন, দেখবেন তখন ও রিলেশনটা নিয়ে নিবে, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, দেন দেখবেন আপনার এখানে কোয়েরিটা চলে আসবে, ঠিক আছে? একটু স্মার্ট ওয়েতে কোয়েরিটা নিয়ে নিছে। সিলেক্ট ইএমপি স্যালারি ডট আইডি, মানে আমাদের ট্যাবলে ইয়াটা ছিল, কলামটা ছিল আইডি, তো ইএমপি স্যালারি ট্যাবলের আইডি অ্যাজ ইএমপি আন্ডারস্কোর স্যালারি আইডি। অ্যাজ এর কাহিনী তো জানেন, মানে এই নামে দেখাবে, এটা তো জানেন আপনারা, জানেন তো সবাই? তাহলে আর কিছু বলার নাই। নেক্সট, আমরা যে ট্যাবলগুলো সিলেক্ট করছি ওখানের কি কি ফিল্ড আছে, ঠিক আছে? যতগুলো কলাম থাকবে ততগুলো ফিল্ড থাকবে, তো আপনার যেই যেই ফিল্ডগুলো দরকার সেই ফিল্ডগুলো নিয়ে নেবেন। সেভ জোন হচ্ছে সব ফিল্ড নিয়ে নেওয়া, তাহলে এই সবগুলো নিয়ে নিলাম। ওকে, নেক্সট, কোনো গ্রুপ বাই ক্লজ থাকলে করতে পারেন, আমাদের এখানে গ্রুপ বাই এর কোনো কাহিনী নাই। নেক্সট, কংগ্রেচুলেশন, আমরা আমাদের কোয়েরি শেষ করে ফেলছি, ফিনিশ। হ্যাঁ, না রিপোর্টটাও আরো সোজা। হ্যাঁ, এই যে আমাদের যাবতীয় র ম্যাটেরিয়ালস আমরা পেয়ে গেছি রিপোর্টের, এখন হচ্ছে জাস্ট আমরা আমাদের ডিজাইনটা করব। উইন্ডো থেকে প্যালেটটা কোথায়? প্যালেট, আমাদের প্যালেট আর প্রপার্টিজ এই দুইটা জিনিস খেলি হবে। নেটবিনসের মতো না দেখতে, এদিকে প্রজেক্টের মতো কাহিনীগুলো আছে, এখানে প্যালেট আছে। একটু দেখেন আমাদের রিপোর্টটাকে সে বেশ কিছু ব্যান্ডে ভাগ করে ফেলছে। এই যে এটা হচ্ছে আমাদের রিপোর্টের পেজ, দেখতেছেন? দেখা যায় রিপোর্ট পেজ হচ্ছে এটা। এই যে এখানে লেখা আছে টাইটেল লেখা, দেখতেছেন? দেখেন টাইটেল লেখা দেখা যায় পিছনে, এই যে টাইটেল, পেজ হেডার, কলাম হেডার, ডিটেইল 1, কলাম ফুটার, পেজ ফুটার, সামারি, এগুলো আপনারা নামের সাথে সাথে বুঝতেছেন এগুলো কাহিনী কি হবে। তো টাইটেলে কি থাকে, মনে করেন একটু সুন্দর করে রিপোর্ট করার জন্য টাইটেল আমরা কি দিতে পারি, একটা আমাদের কোম্পানির নাম দিতে পারি, তাই না? কোম্পানির নাম দেওয়ার জন্য আমাদের একটা লেভেল দরকার, তাই না? তো এখানে এটাকে বলতেছে স্ট্যাটিক টেক্সট, বা পাশে ছোট করে লেভেলও লেখা আছে। তো আমরা একটা স্ট্যাটিক টেক্সট নিয়ে আসলাম, টাইটেলে দিলাম, এই চলে আসছে, ঠিক আছে? হ্যাং করলে একটু ওয়েট করবেন। ওকে, এই যে দেখেন টাইটেলে বসাতে চাচ্ছি না আমরা টাইটেলের সবসময় কাজ করবেন কি উপরের দিকে বসাবেন, এবং উপরের দিকে আবার একদম উপরে না, যেমন এই যে ব্লু স্ক্রিনের বাইরে বসালে কিছু দেখা যাবে না, এই যে ব্লু লাইনের, ঠিক আছে? এখানে বসাইলাম, এটাকে টেনে লম্বা করে দিলে বা বড় ছোট করলে কিছুই হবে না, ঠিক আছে? আপনি একটা কাজ করতে পারেন, টেনে এটাকে পাশে দিয়ে দিতে পারেন, কারণ এই লাইনে আমরা আর কিছু বসাবো না, তো এটাকে মেনটেন করার জন্য পাশে লম্বা করে দিতে পারেন, যেটা আমরা ইয়াতে করছি অ্যাডভেন্সে। কারণ এটাকে মাঝখানে আনতে হবে, বড় করতে হবে, ছোট করতে হবে, সব হচ্ছে এদিকে দেখবেন সবকিছুই আছে। উইথ হাইট তো না, ফন্ট সাইজ বাড়াইতে, আপনি ফন্টও চেঞ্জ করতে পারবেন, ফন্ট সাইজ বাড়াইতে হইলে আপনি এখান থেকে বাড়াই দিতে পারেন, বাড়াই দিলে এটা বড় হয়ে গেছে, তখন আপনাকে এবার পাশে বড় করতে হবে, ঠিক
ঠিক আছে। মাস্ট বোল্ড করতে চাইলে টিক মার্ক দেন, ইটালিক। তারপর হচ্ছে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, সেন্টার দিয়ে দিলে মাঝখানে চলে আসবে, ঠিক আছে। আর তো কি আর কিছু করার নাই এটাতে। লেখাটার ক্ষেত্রে টেক্সট থেকে বা এখানে লিখে দিতে পারেন আগের মতো, মনে করেন কি নাম দিলাম, মানে এবিসি কোম্পানি আর কি। ওকে, তারপর মনে করেন কি দিতে পারেন, অ্যাড্রেস দিতে পারেন, জাস্ট যেভাবে সাজায় আর কি, আমি আর কিছু দিচ্ছি না, ঠিক আছে। এগুলো আপনারা জানেন, এই যে এখানে দেখবেন অনেক কিছু আছে, এগুলো একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন আর কি। এখন দেখেন টাইটেলে তো আমাদের আর কোনো লেখা নাই, তাই না? তো টাইটেলের কিন্তু টাইটেলের জায়গাটা তো আরো লম্বা, এটাকে চাইলে আরো বড় করতে পারবেন, কিন্তু যেহেতু নাই এটাকে ছোট করে দিলাম। ওকে, পেজ হেডারে আমরা ডেট টেট এগুলো দিতে পারি। মনে করেন একটা ডেট কিভাবে দেয় আমি দেখাই দিই। স্ট্যাটিক টেক্সটটা কই, পেজ হেডারে মনে করেন এটা দিলাম। এখানে দেখেন কারেন্ট ডেট অলরেডি একটা কন্ট্রোল আছে। কারেন্ট ডেট দেওয়ার সাথে সাথে কি ফরম্যাট আপনি চান, বা টাইম চান কিনা, ডেট চান কিনা, ঠিক আছে। মনে করেন আমরা এই ফরম্যাটে চাচ্ছি, তাহলে অ্যাপ্লাই। ওকে, স্ট্যাটিক টেক্সটের এখানে বলতেছি ডেট, তারপর আমরা অ্যালাইনমেন্ট করে দিলাম রাইটে, চলে যাবে রাইটে। ডেট এটাকে ওর পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, তো টাইটেলের কাজ শেষ করলাম, পেজ হেডারের কাজ শেষ করলাম। কলাম হেডার দেখো, আমরা যখন এমপ্লয়ি ইনফরমেশন গুলো আনবো, এগুলো আমরা চাচ্ছি হচ্ছে কি আইডি, রো, এই নেম, তারপর হচ্ছে কি স্যালারি, এভাবে আসতে, মানে অনেকটা ট্যাবলের মতো করে আর কি। তাহলে দেখো এখন এই জিনিসগুলো, এই ইনফরমেশন গুলো তো আসবে ডেটাবেস থেকে, তাই না? এগুলো ডেটাবেস থেকে আসবে না? ডেটাবেস থেকে আনার সময় আমরা কিভাবে আনতে পারি দেখো, আমরা যে ফিল্ড পাইছিলাম না, এগুলো হচ্ছে এক একটা ফিল্ড। এই যে ফিল্ড, এদিকে ফিল্ড গুলো পাবো, ইএমপি স্যালারি আইডি, আমাদের ওই যে অ্যাজ এর নামটা দিছে আর কি। এটা এনে ডিটেইলে ছাড়বা, ডিটেইলে ছাড়লে দেখবো হচ্ছে কলাম হেডারও একটা ট্যাগ চলে যাবে। এটা একটা স্ট্যাটিক টেক্সট, আর এটা হচ্ছে তোমার ফিল্ড। ওকে, এখন এটার একটু রিনেম করে দাও, মনে করো আইডি, ঠিক আছে। এটাকে উপরের দিকে রাখলাম, মনে করো একটু এদিকে রেখে এইটাকে এটার উপরের দিকে যে সমান করে রাখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে ইএমপি স্যালারি, ইএমপি নেম একইভাবে চলে আসছে। দেখো এই যে একটু দূরে করে রাখি, এটা হচ্ছে কি নেম না, নেম। তারপর এটাকে বরাবর রাখলাম, নামটা একটু বড় হইতে পারে, তাই না? সেজন্য এটাকে একটু বড় করে দাও, সাথে সাথে এটাকেও সমান করে দাও। তারপর হচ্ছে স্যালারি, এখন দেখো কলাম হেডারে তো জায়গা খালি রয়ে গেছে না, তাহলে জায়গা খালি থাকলে আমরা কি করব, আবার এখানে একটা ব্যাপার আছে, এটার সাথে এটা আবার মিশে যাবে না, তবে তুমি একদম জায়গা, এটা একটু বেশি বড় জায়গা আর কি, একটু ছোট করে দিলাম, ঠিক আছে। এরপর এগুলো সবগুলোকে মাঝখানে নিয়ে আসি, সবগুলো সিলেক্ট করে একসাথে সেন্টার, সুন্দর লাগবে। তাইলে ডিটেইলে তার কাহিনী নাই না, তাহলে এটাকে তুলে ছোট করে দাও। এরপর দেখেন কলাম ফুটার, কলাম ফুটারে সাধারণত যোগ বিয়োগ গুণভাগ এগুলো করে আর কি, তাই না? আমাদের এগুলো দরকার নাই আপাতত। তাহলে আমরা কি করব, ওই ব্যান্ড গুলো রাখবো না, ঠিক আছে, আমরা এগুলো ডিলিট করে দিব। দেখো এখানে দেখো কলাম ফুটার আছে না, সিলেক্ট করে ডিলিট ব্যান্ড,
পেজ ফুটার ডিলিট ব্যান্ড, সামারি ডিলিট ব্যান্ড, লাগবে না, ঠিক আছে। আবার এগুলোকে অ্যাড করতে চাইলে এখান থেকে যে অ্যাড ব্যান্ড দিলে হয়ে যাবে। যেমন ডিটেইলসে তোমরা আরো ডিটেইলস অ্যাড করতে পারো, যেমন এই যে ডিটেইলস এসে এই যে অ্যাড অ্যানাদার ডিটেইল ব্যান্ড, তাহলে আরো একটা ডিটেইল ব্যান্ড অ্যাড হবে। ওকে, এরকম আর কি, বুঝা গেছে? আচ্ছা, একটু খেয়াল করো, এমনও তো আমরা দেখো জায়গা দিতে হচ্ছে এতটুকু, তাই না? এমনও তো হইতে পারে যে আমার এমপ্লয়ি নেই, বা যারা টেক্সট দেখাচ্ছে, মনে করো একটা ডেসক্রিপটিভ একটা টেক্সট তুমি দেখাচ্ছ, তখন তো এতটুকু জায়গাতে হবে না। তখন আই রিপোর্ট করবে কি, সেটাকে বাই ডিফল্ট ডট ডট দিয়ে দিবে, কিন্তু ওইটা দিয়ে তার রিপোর্টিং হবে না, তাই না? তখন আমরা ওদেরকে করতে হবে কি, আমাদেরকে বলে দিতে হবে যে তুমি তাহলে তোমাকে এক্সপান্ড করে নাও। তাহলে যেই ফিল্ডে এরকম ঝামেলা হইতে পারে, ওই ফিল্ডগুলোকে সিলেক্ট করার পর এখানে একটু প্রপার্টিজে খেয়াল করবেন। তার অনেক সময় খালি থাকতে পারে ফিল্ড, তাই না? মানে কোনো ডাটা নাও আসতে পারে, সেক্ষেত্রে এই টিক মার্কটা দিয়ে দেয়, ব্ল্যাঙ্ক হয় নাল, এগুলো একটু পড়লেই বুঝবা। এটা টিক মার্ক দিয়ে দাও, তাহলে হচ্ছে কি যদি খালি আসে নাল থাকে, মানে নাল ভ্যালু থাকে, ওইটাকে নাল দেখাবে না, খালি রাখবে, ঠিক আছে। তারপর হচ্ছে যেটা দেখাতে চাচ্ছিলাম, এটা কোথায় পড়ে এটা, এই যে স্ট্রেচ টাইপ, স্ট্রেচ টাইপ হচ্ছে তো এটা না, এই যে স্ট্রেচ উইথ ওভারফ্লো, ঠিক আছে, এই টিক মার্কটা দিয়ে দিবা, ঠিক আছে। এই দেখো কি আসছে, স্ট্রেচ দ্য ফিল্ড ভার্টিক্যালি ইফ দ্য টেক্সট ডাজন্ট ফিট ইন দ্য এলিমেন্ট, মানে যদি এই টিক মার্কটা দিয়ে দিলে সে এখন যদি পাশে ফিট না হয়, তাহলে সে ভার্টিক্যালি স্ট্রেচ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন এটা করার পর প্রিভিউতে দেখতে পারো কিরকম হবে। এই দেখো আমাদের এটা হচ্ছে রিপোর্ট, ডেট চলে আসছে, হচ্ছে আমাদের নাম দাম হাবি যাবে ওগুলা, যে নাম আইডি টাইডি গুলোকে চাইলে একটু বোল্ড করে দিতে পারো, আবার ডিজাইনারে গিয়ে এগুলোকে সিলেক্ট করে কলাম হেডার গুলোকে আর কি বোল্ড, ঠিক আছে। এখন এটা তো হচ্ছে রিপোর্ট আমরা করলাম, কিন্তু এই রিপোর্টটা সমস্যা নাই, সেভ আছে এটা। এই রিপোর্ট তো আর আমাদেরকে কি এইভাবে তো ওপেন করবো না, এটা আমাদেরকে জাভা ফাইল থেকে ওপেন করতে হবে না, জাভা থেকে তো ওপেন করতে হবে, ফ্রন্ট এন্ড থেকে। তাহলে আসেন আমরা কিভাবে করতে পারি। প্রথম কাজ, আমরা আপনাদেরকে যে ফাইলগুলো দিয়েছি সেই ফাইলগুলোতে দেখেন রিপোর্ট লিভ নামে একটা ফোল্ডার দিয়েছি, যেখানে অনেকগুলো জার ফাইল আছে, এগুলো সবগুলো হচ্ছে আই রিপোর্টের লাইব্রেরি। ওকে, কিভাবে কি করবেন, এই যে রিপোর্ট লিভ ফোল্ডারটাকে কপি করে নেন, কপি করার পর আপনারা আপনাদের প্রজেক্ট যেখানে রেখেছেন সেখানে গিয়ে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এটা পেস্ট করে দেন, মানে রিপোর্ট লাইব্রেরি গুলো। এরপর আগে যেভাবে আমরা লাইব্রেরি অ্যাড করতাম ঠিক সেভাবে আমরা এই লাইব্রেরি গুলোকে অ্যাড করব। মাইস্কুলের লাইব্রেরি যে অ্যাড করছিলাম, অ্যাড জারে গিয়ে আমরা আমাদের প্রজেক্টে ঢুকি, এই যে রিপোর্ট লিভ যাবতীয় যা আছে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ওপেন দিয়ে দেন, দেখবেন সবগুলো চলে আসবে। এভাবে আমরা লাইব্রেরিগুলো অ্যাড করে নিলাম। এরপর আমরা আপনাদেরকে একটা ফাইল দিয়েছি, যেটা আসলে আমি দেই নাই, এটা জেসপার আই রিপোর্টই আপনাদেরকে দিয়েছে, ঠিক আছে। ওদের রিপোর্টের সাথে জাভার কানেকশনটা কমন ফাংশন ডট জাভা, এটা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা আমাদের প্রজেক্টের প্যাকেজ সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন এখানে ভিতরে চলে আসছে, এবং এটার ভিতরে একটা অ্যারো থাকবে, যে অ্যারোটা হচ্ছে প্যাকেজ নেমটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে। বেলুনে ক্লিক করে চেঞ্জ প্যাকেজ ডিক্লারেশন টু, আমাদের প্যাকেজ ডিক্লারেশন কাহিনী শেষ, আর কিছুই নাই, এটাতে সেভ করে দেন, এটা দেখবেন অ্যারোটা চলে যাবে, হয়ে গেছে। এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে
আমরা এখানে আরেকটা বাটন অ্যাড করি রিপোর্টটাকে কল করার জন্য। মনে করেন বাটন কই, যে বাটন মনে করেন শো রিপোর্ট, ঠিক আছে। শো রিপোর্ট বাটন অ্যাড করলাম। বাটন অ্যাড করার পর এটা অন ক্লিক লিসেনারে ঢুকি আমরা কি করব দেখেন, কমন ফাংশন ডট কমন ফাংশনের ভিতরে একটি স্ট্যাটিক মেথড আছে হচ্ছে রান রিপোর্ট নিলাম। এরপর দেখেন স্ট্রিং রিপোর্ট ফাইল, সে আমাদের রিপোর্ট ফাইলের লোকেশনটা জানতে চায় বা নামটা জানতে চায়, এটা একটা স্ট্রিং, এটা ডাবল কোটেশন। তো আমাদের রিপোর্টটা কোথায় আছে হচ্ছে এইখানে আই রিপোর্টের ভিতরে, এই যে এইটা, তাই না? তাহলে আসেন লোকেশনটা আমরা নেই। লোকেশনটা হচ্ছে আই রিপোর্ট, যেহেতু প্রজেক্ট ফোল্ডারের ভিতরে রাখছি তো আমাকে পুরো লোকেশনটা দিতে হবে না, এখান থেকে যে সি ইউজার নেম হাবি যাবে এগুলো দিতে হবে না, শুধু আই রিপোর্ট দিলেই হবে। ওকে, আমরা আই রিপোর্ট নেওয়ার পর আমাদের ফাইলের নামটা কপি করে নেই। তাহলে দেখেন কিভাবে দিচ্ছি, আই রিপোর্ট যেভাবে লিখেছি, আই রিপোর্ট স্ল্যাশ ফাইলের নাম উইথ এক্সটেনশন, এটা হচ্ছে রিপোর্ট। এরপরের জিনিসটা হচ্ছে সে একটা হ্যাশ ম্যাপ চায়। হ্যাশ ম্যাপটা কি জিনিস সেটা একটু পরে আমরা দেখি, আপাতত এই জায়গায় আমরা নাল দিব, নাল। ওকে, এরপর টেস্ট করার জন্য আমরা রান করে দেখি আমাদের প্রজেক্ট। ওকে, শো রিপোর্ট দিলাম, একটু ধৈর্য ধরে ওয়েট করবেন। এই যে আমাদের রিপোর্ট ওপেন হয়ে গেছে। এইখান থেকে চাইলে আমরা প্রিন্ট যা খুশি হাবি যাবি যা খুশি সবই দিতে পারি, প্রিন্ট করতে পারি, যে প্রিন্টে দিলে প্রিন্ট কমান্ড আসবে। যদি আমরা সেভ করি তাহলে এটা আমরা অন্যান্য ফাইল ফরম্যাটে যেমন পিডিএফ, আরটিএফ, ওডিটি, এটা কি জানি না, ডকস, এইচটিএমএল, সিঙ্গেল শিট, এক্সেল ফাইলে, মানে যে কোনো ভাবে এটাকে আমরা অনেকভাবে এক্সপোর্ট করে নিয়ে নিতে পারি এই রিপোর্টটাকে। ওকে, বোঝা গেল? বুঝতে পারছি প্রথম? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এরপর তাহলে আমরা কিভাবে রিপোর্ট কানেক্ট করতে পারি, ক্রিয়েট করতে পারি দেখলাম। কারণ আমাদের একটা জিনিস জানতে হবে হচ্ছে, আমরা মনে করেন চাচ্ছি এখানে তো আমাদের সবারগুলো একসাথে চলে আসতেছে, তাই না? সবার রিপোর্টগুলো একসাথে চলে আসতেছে না? আচ্ছা, আমরা চাচ্ছি হচ্ছে কি চাচ্ছি, আমরা ইন্ডিভিজুয়াল পার্সনের রিপোর্টটা দেখবো, ঠিক আছে? এটা আমরা কিভাবে করতে পারি আসেন করি। তাহলে আমাকে আবার একটা রিপোর্ট ফাইল ডিজাইন করতে হবে ফার্স্ট অফ অল, কারণ আমাদের এখন যে রিপোর্টটা আমরা তৈরি করছি সেটা দিয়ে তো সবারটা দেখা সম্ভব না, একজনেরটা আলাদা করে দেখা সম্ভব না। তখন আমাদেরকে কি করতে হবে, আমরা একটু যাই, আমরা জাস্ট এই রিপোর্টটাকে আরেকটা কপি করে নিচ্ছি আর কি, কপি পেস্ট। এটার নাম দিলে মনে করেন রিপোর্ট সিঙ্গেল, ঠিক আছে? রিপোর্ট সিঙ্গেল। কোয়েরি তো একই হবে, জাস্ট হোয়ার ক্লজ অ্যাড হবে, তাই না? আমাদের কি আইডিটা পাঠালেই হয়ে যাচ্ছে না? আইডিটা পাঠাতে পারলেই এই রিপোর্টের কাছে, তাহলে আমাদের রিপোর্টিংটা আলাদা হয়ে যাবে। তো আমাদের কোয়েরিটা একটু ডিজাইন করতে হবে, তাই না? আমরা তো কোয়েরিটা আগে ডিজাইন করে ফেলছি, এখন কিভাবে পাবো? ঘাবড়ানোর কিছু নাই। এখানে দেখেন পাশে একটা বাটন আছে, এই যে এই বাটনটা, বাটনে ক্লিক করেন, দেখবেন আপনারা আগের কোয়েরিটা পাবেন, ঠিক আছে? আগের কোয়েরিতে এখন হায়ার ক্লাস অ্যাড করতে হবে। হায়ার কি আইডি, মানে এই আইডিটা অ্যাজ এটা দিলে কিন্তু তো হয় না, তাই না? মানে কি ইএমপি স্যালারি ডট আইডি, এটা কপি করে নিলাম এখান থেকে, আইডি ইকুয়াল টু কি, যে আইডিটা আসবে। তো আমরা পিএইচপি তে যদি কাজ করে থাকি তখন করতাম কি, পোস্ট মেথড অথবা গেট মেথড, তাই না? মানে একটা প্যারামিটার। ঠিক একইভাবে এখানেও প্যারামিটার সেট করার উপায় আছে। প্যারামিটার সেট করার উপায়টা হচ্ছে নিউ প্যারামিটার। নিউ প্যারামিটারে ক্লিক করার পর আপনাকে উইন্ডো যাবে, প্যারামিটারের নাম মনে করেন আইডি। এই আইডিটা কি টাইপের ডাটা, আইডিটা কি টাইপের ডাটা, ইন্টিজার না? তাহলে দেখেন আমরা এখান থেকে দিতে হবে হচ্ছে ইন্টিজার। ওকে, আইডি চলে আসছে, দেখছেন এখানে একটা প্যারামিটার চলে আসছে না? তাহলে হায়ার
এমপ্লয়ি স্যালারি এমপি আন্ডারস্কোর স্যালারি ডট আইডি ইকুয়াল টু প্যারামিটার আইডি, যে কার্সারটা যে থাকবে ওই জায়গায় টেনে এনে বসায় দেন আইডি। ওকে, আপনার কোয়ারি যদি ঠিক থাকে নিচের এই অংশে দেখবেন আপনার ফিল্ডগুলো সবগুলো দেখাবে। আপনার কোয়ারি যদি কোথাও ভুল থাকে, মনে করেন আমি এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম, কোয়ারি ভুল, এই যে এখানে এররটা দেখাচ্ছে। কোয়ারি ঠিক থাকলে সেখানে ফিল্ডগুলো দেখাবে। ওকে ওকে দেন। ঠিক এখন যদি আপনি প্রিভিউ দেখেন, দেখবেন সে আপনার কাছ থেকে আইডি চাইবে, দেখছেন? আর আপনি আইডি দিলে সে সিঙ্গেল রিপোর্ট শো করবে। আইডিতে মনে করেন আমাদের কত আইডি ছিল, দিয়ে দেখেন একটা 20 নামে কোনো আইডি আছে? নাম দিয়ে কি ভালো হয়? নাম যদি দুজনের একই নাম হয়। হ্যাঁ, আপনি যদি জানতে চান মনে করেন সুব্রত শুভ নামে কয়জন এমপ্লয়ি আমার এখানে আছে, তখন আপনাকে নামই দিতে হবে। তখন আপনাকে আরেকটা রিপোর্ট ফাইল বানাইতে হবে, তখন আপনি আইডি দিয়ে পারবেন না। ঠিক আছে? এখানে প্যারামিটার শুধু কিন্তু একটাই হবে এমন না, ঠিক আছে? প্যারামিটার আপনি একাধিক দিতে পারেন, হোয়ার ক্লজে একাধিক থাকতে পারে না, এন্ড অর দিয়ে। তো যতগুলো এন্ড অর থাকবে ততগুলো প্যারামিটার অ্যাড হবে। কিন্তু এমন তো হবে না ব্যাপারটা যে একটা কোয়েরিতে আপনি আইডি পাঠাবেন না, পাঠাবেন বলে নেম পাঠাবেন, মানে একটা কোয়েরি দিয়ে তো দুই টাইপের জিনিস দেখানো সম্ভব না, তাই না? আপনারা পাঠালে সবগুলোই পাঠাই যাবে, তাই তো? আচ্ছা ওকে, যেমন এই যে এখন সিঙ্গেল চলে আসছে। দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে তো এই ট্রু আইডি যেটা আমরা এখানে আই রিপোর্ট থেকে দিচ্ছি সেটা জাভা এন্ড থেকে দিতে হবে, তাই না? সেটা আমরা কিভাবে দিতে পারি? আসেন আমরা একটা কাজ করি, আমরা অন ক্লিক লিসেনারের ভিতরে করে ফেলি এই মাউসের, আমাদের আরেকটা বাটন অ্যাড করতে যাচ্ছি না আর কি, মানে আপনারাও সেটা আলাদাভাবে করে নেবেন। মানে ব্যাপারটা হচ্ছে আমরা সিঙ্গেল দিতে চাইলে কম্বো বক্স থেকে সিলেক্ট করতে পারি নামগুলো, ওখান থেকে সিলেক্ট করে শো রিপোর্ট দিতে পারি না? আমরা একটা কম্বো বক্সের নামগুলো সব লোড করে ফেলে ওইটা সিলেক্ট করে শো রিপোর্ট দিলে ওই সিলেকশন থেকে ওই আইডিটা নিয়ে নেবে। এখন আপাতত সেম কাজটা যেহেতু আমরা এখানে আমাদের ট্যাবলে করে রাখছি, আইডিটা এখানে আমরা ধরছি না, করতে পারবো তো, তাহলে আমরা সেজন্য ওইখানে ভিতরেই মানে ট্যাবলের উপর ক্লিক করলে ইয়াটা দিয়ে দিই, নিয়ে নিবে আর কি, ঠিক আছে? আচ্ছা আমরা এখান থেকেই করতে পারি, ট্যাবলে ক্লিক করে শো রিপোর্ট দিব আর কি, জায়গা নাই, বড় করলাম। হ্যাঁ এখানে বাটন দিয়ে দেখানো যাবে, বাটন শো রিপোর্ট সিঙ্গেল, ঠিক আছে? ওকে, মেইন লাইন তো এটা, তাই না? এটা দিয়ে তো আমরা রিপোর্টটাকে কল করব। আমরা এখানে এটাকে পেস্ট করে দেই, আমাদের এখানে অল এর জায়গায় নামটা হবে কি সিঙ্গেল। তো এর আগের বার আমরা নাল পাঠিয়েছিলাম, ওই জায়গায় আসলে আমাদের একটা হ্যাশ ম্যাপ পাঠাতে হবে, এই হ্যাশ ম্যাপের ভিতরে থাকবে হচ্ছে আইডিটা, ঠিক আছে? এখন আমরা হ্যাশ ম্যাপ ক্রিয়েট করতে পারি, দেখি এন্ড হ্যাশ ম্যাপ মনে করেন কি প্যারাম, প্যারামিটার পাঠাচ্ছি সেজন্য প্যারাম নিউ হ্যাশ ম্যাপ, ওকে? এরপর দেখেন প্যারাম ডট পুট ডট পুট, এরপর দেখেন সে হচ্ছে অবজেক্ট কি চাই, মানে হচ্ছে নাম এবং প্যারামিটার। আচ্ছা আমাদের নামটা কি হবে? নামটা হবে আমরা কি নামে রিপোর্টের কাছে পাঠাচ্ছি, মানে হচ্ছে কি এর নাম, অবজেক্ট কি ভ্যালু, কি এর নামটা হবে আমরা আমাদের আই রিপোর্টে যেই প্যারামিটারের নামটা যেভাবে দিছিলাম ঠিক একইভাবে আমরা আই রিপোর্টে প্যারামিটার নাম দিছিলাম কি আইডি, তাই না? তাহলে এখানে আমাকে সেম অ্যাজ ইট ইজ ভাবে লিখতে হবে আইডি, তারপর এই আইডি প্যারামিটারের মানে এইটার ভ্যালু কি হবে? ভ্যালু হবে যে টেবল স্যালারি ডট গেট ভ্যালু এট আমাদের কি বলে রো হচ্ছে সিলেক্টেড রো, তাই না?
সিলেক্টেড রো কলাম হচ্ছে 0, মানে যে আমরা ক্লিকের উপর ডিপেন্ড করতেছি আর কি, এটা একটা ইন্টিজার, তাহলে এটাকে আমরা টু স্ট্রিং করে ইন্টিজারে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে করি, কেটে নেই, ইন্টিজার ইন্টিজার ডট পার্সেন্ট, একসাথে করে ফেললাম আর কি কাজটা। ঠিক আছে, বুঝতে পারছেন? প্যারামিটারটা বসাইলাম, এরকম আপনি চাইলে একটার সাথে আপনি যদি আপনার দুইটা প্যারামিটার পাঠা যায় তাহলে কি প্যারাম ডট পুট আরেকটা নাম দিয়ে আরেকটা প্যারামিটার ওইভাবে পাঠাবেন। ঠিক আছে, এরপর এখানে যেখানে নাল লিখছিলাম এবার এখানে আমরা এই প্যারাম অবজেক্টটাকে পাঠাবো। ঠিক আছে, দিলাম। হ্যাশড ম্যাপ আমরা কি লিখছি, ও শিট, তো হ্যাশ ম্যাপ, এটা হ্যাশড ম্যাপ লিখে ফেলছি, ব্যাপারটা হবে হ্যাশ ম্যাপ, আমরা হ্যাশড ম্যাপ লিখে ফেলছি না, তাও এটার ইম্পোর্টটা তো আলাদা করতে হবে না। না অন্য কিছু নাকি দেখি তো, হ্যাঁ হ্যাশ ম্যাপই তো, ঠিক আছে। যে জাভা ইউটিল হ্যাশ ম্যাপ ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন দেখি আমরা পাই কিনা। আমরা কিন্তু কোনো ভ্যালিডেশন করি নাই যে সিলেক্ট না করে যদি শো রিপোর্টে ক্লিক করি কি হবে, ঠিক আছে, তখন একটা এক্সেপশন হবে এখন, তাই না? মানে কিছুতে এখানে ক্লিক না করে আমরা যদি শো সিঙ্গেল রিপোর্টে ক্লিক করি কি হবে, একটা এক্সেপশন হবে আর কি। তো এটাকে আমাদেরকে ভ্যালিডেট করে দিতে হবে যে কি সিলেক্টেড রো যদি -1 হয় তাহলে বলবে যে সিলেক্ট রো, ঠিক আছে। আমরা যেমন এখান থেকে মনে করেন এখানে সিলেক্ট করলাম একটারে, এরপর শো সিঙ্গেল রিপোর্ট দিলাম, এখন সে আইডি পাবে যার জন্য এটা আসতেছে, এই যে আসছে, ঠিক আছে। একটা দিলে একটা পাবে, আবার শো রিপোর্ট দিলে সবগুলো পাবে, এই তো এটাই রিপোর্ট, আর কিছু নাই।